আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাচ্ছি চ্যাপা শুটকি ভুনা। অনেকে এটাকে বাঁশপাতা শুটকিও বলে থাকেন। চ্যাপা শুটকির স্বাদ আর ঘ্রাণ দুইটা মিলে আজ একদম জমে যাবে। তো খানা বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এটা কিভাবে তৈরি করেছি। তো সেজন্য আমার লাগছে এখানে চ্যাপা শুটকি বা বাঁশপাতা শুটকি, তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি। হ্যাঁ, পেঁয়াজ আর রসুনটা কিন্তু পরিমাণে বেশি নিতে হবে। শুটকির পরিমাণ যদি আরেকটু বেশি হয় তাহলে আরেকটু বেশি নেবেন। আমি আজ এখানে 2টা শুটকি দিয়ে করছি। আমি যে পাত্রে এটা রান্না করব সেখানে কিছু তেল গরম হওয়ার জন্য চুলায় দিয়েছি। আর হ্যাঁ, এইখানে আমি অ্যাড করব কিছু পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা না দিলে কিন্তু চ্যাবা শুটকি ভুনা বা চ্যাবা শুটকি ভর্তা কোনোটাই স্বাদ পাওয়া যায় না। তো আমি 2টা তেল একসাথে মিক্স করে এখানে গরম হতে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। রসুন কুচি আমি একটুখানি রেখে দিয়েছি, এটা শেষ ফিনিশনে দিব। পেঁয়াজ আর রসুন যখন এরকম একটা বাদামি কালার চলে আসবে, ঠিক সে পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকি বা বাঁশপাতা শুটকি এখানে দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে এখানে ভালো করে নেড়ে নিতে হবে। একটু আলতো হাতে ভুনা করতে হবে যেন শুটকি ভেঙে না যায়। তারপর শুটকিটাকে পেঁয়াজ রসুন ও তেলের উপরে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে অ্যাড করতে হবে হালকা পরিমাণ হলুদ গুঁড়া। আমি হলুদ গুঁড়োটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া। যেহেতু এটা আমি ঝাল ঝাল করে খাবো আর চাপা শুটকি ভুনাটা ঝাল না হলে একদম জমেই না। তারপর দিয়ে দিব এখানে হালকা পরিমাণ লবণ। লবণটা কিন্তু একদমই কম দিবেন। তারপরে সবগুলো মিশ্রণ একসাথে একটু ভুনতে হবে হালকা পানি দিয়ে। ভুনা হলে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যেই শুটকি এখানে দিয়েছি তার মাঝে যে কাঁটাটা, সেটা আমি এভাবে করে আস্তে আস্তে তুলে ফেলে দিব। যে লম্বা একটা কাঁটা থাকে সেইটা, তাহলে কিন্তু এটা খাবারের সময় মুখে লাগবে না কিংবা গলাতেও আটকাবে না, একদম পেঁয়াজ রসুনের সাথে মিক্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, আমি আর একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর করে মাঝের কাঁটাটা উঠে এসেছে। আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন এরকম হয়ে এসেছে তখন আমি যে কাঁচা রসুনটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি। ওইটা অফ ভিডিওতে হয়ে গিয়েছে। ওই রসুনটা এখানে অ্যাড করে এটাকে খুব ভালো করে এখন ভুনতে হবে। এমনভাবে ভুনতে হবে যেন ঘরে একটা দেশীয় ঘ্রাণ ছড়িয়ে পড়ে আর শুটকি প্রেমীরা একদম বুঝে যাবে যে কি শুটকি তৈরি হচ্ছে। কেউ যদি ভিজা ভিজা খেতে চান এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। আমি এটাকে একদম শুকনো করে ফেলবো, তাই এটাকে ভালো করে আরও কিছুক্ষণ ভুনে নিব। এই দেখুন, চাবা শুটকি ভুনা রেডি। তেলটা উপরে ভেসে উঠেছে, রংটা লালচা বাদামি আর ঘ্রাণটা এমন যে শুধু ভাতেই চলে যাবে 3 প্লেট। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, আর কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় শুটকি কোনটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশি রান্নার আরও মজার আইটেম নিয়ে আবারও আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।